স্যার থাকলে নরমালি আমাকে ভ্যালেন্টাইন ডেতে হচ্ছে কার্ড দিত, বেশ পছন্দ করা। উফ, আমি নিতাম বানি এইসব করলে মানুষ মানুষ বুঝে কে কে। প্রতিদিনের মতো লাইভ করছিলেন সানবিজ বাই তনির তনি, কিন্তু হঠাৎ করে তিনি লাইভে এসে বারিশাহকে ইঙ্গিত করে অসংখ্য বাজে কথা বলেছেন। কিন্তু কেন বলেছেন এই সব কথা? একটি হেলিকপ্টারকে কেন্দ্র করে বারিশাহক এবং সানবিজ বাই তনির দ্বন্দ্ব চরমে উঠেছে। বারিশাহক তার ফেসবুক পোস্টে লিখেছেন, প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী। একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করেন। আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘুরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের। কথায় আছে না, অন্যের জন্য কবর খুঁজতে গেলে নিজেই সেই কবরে পড়তে হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সত্যের জয় হবেই। আর তাতেই রেগে গিয়েছেন সানবিজ বাই তনির তনি। তিনি বারিশাহকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের কথা বলেন। তিনি বলেন, তোর মতো 2 টাকার মেয়েকে আমি ভাড়া করে এনে লাইভ করাই, তোরা আমাদের চাকর হিসেবে কাজ করিস। তিনি যদিও সরি বলেছেন অন্যান্য ব্র্যান্ড প্রমোটারদের, কিন্তু তিনি বারিশাহকে ইঙ্গিত করেই বলেন, যারা টাকার বিনিময়ে এসে লাইভ করে তারা আবার এত বেশি কথা কিভাবে বলে? আমাদের মতো উদ্যোক্তাদের জন্যই তোমরা বেঁচে আছো। এত ফুটানি কোথার থেকে আসে? এর আগে পরেও আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এবার আমি দেখে নিব। কেননা তার স্বামীকে নিয়েও এর আগে বারিশাহকের স্বামী সীমান্ত আজে বাজে কথা বলেছিলেন। এবার লাইভে এসে তনি তাই বললেন যে নিজের বউকে সামলান, নিজের বউ যেন এইভাবে ঘুরে না বেড়ায়, আর এরকমভাবে মানুষকে কটু কথা না শোনায়, আর 2 নাম্বারই যেন না করে। তার কাছে নাকি হাজার হাজার উদ্যোক্তাদের প্রমাণ রয়েছে বারিশাহক নাকি একজন প্রতারক। এরকমটাই বলেছেন সানভিজ বাই তনির তনি। অনেকেই বলছেন সানভিজ বাই তনির তনি স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায়, আর সেজন্যই হয়তোবা লাইভে এসে এরকম উল্টোপাল্টা কথা বলছেন। আবার অনেকেই বলছেন সানভিজ বাই তনি একদম ঠিক কাজ করেছেন। বারিশাহক ইদানিং বেশি উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে এবং অহংকারে তার মাটিতে পা পড়ছে না। সেখানে সানভিজ বাই তনিয়াপুর এইভাবে ধুয়ে দেওয়া একদম ঠিক আছে। ভিউয়ার্স, আপনাদের মতামত কি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখতে ভুলে যাবেন না।